হে মানুষ, আমি কৃষ্ণ। আমি দূরে কোথাও নই, তোমার শ্বাসে, তোমার প্রশ্নে, তোমার নীরবতার মধ্যেই আমি। আজ তোমাকে যুদ্ধের কথা বলবো না শুধু, আজ বলবো জীবনের যুদ্ধ জেতার কথা। এক, কর্তব্য ও ভয়। তুমি যখন ভয় পাও, তখন তুমি নিজের শক্তিকে ভুলে যাও। গীতায় আমি বলেছি, কর্তব্য থেকে পালিয়ে মুক্তি আসে না। যে কাজ তোমার সামনে এসেছে, সেটাই তোমার ধর্ম। ফল কি হবে, এই চিন্তা তোমার নয়। কাজ করো নিষ্ঠার সাথে, ছেড়ে দাও ফল আমাকে। মনে রেখো, তুমি কাজের অধিকারী, কিন্তু ফলের দাস নও। যে ফলের মোহ ছাড়তে পারে, সেই সত্যিকারের মুক্ত। দুই, আত্মা অমর। তুমি যে শরীর দেখছো, এটা পরিবর্তনশীল। আজ আছে, কাল নেই। কিন্তু তুমি শরীর নও, তুমি আত্মা। আগুন যেমন ভেজাতে পারে না জল, জল যেমন পোড়াতে পারে না আগুন, তেমনি কোনো অস্ত্র আত্মাকে আঘাত করতে পারে না। মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে কেবল এক অধ্যায়ের সমাপ্তি। যে এই সত্য বুঝে, সে আর ভয় পায় না। তিন, কর্মযোগ। অনেকেই বলে, সব ছেড়ে ধ্যানে বসবো। কিন্তু আমি বলি, পালিয়ে গেলে মুক্তি আসে না। কাজের মাঝে ঈশ্বরকে খুঁজে নাও। তোমার ঘাম, তোমার পরিশ্রম, তোমার সৎ চেষ্টা, এই সবই পূজা। যে নিজের কাজকে পূজা ভাবে, সে কখনো ক্লান্ত হয় না। চার, সমতা। সুখ এলে অহংকার করো না, দুঃখ এলে ভেঙে পড়ো না। সমতাই যোগ। যে সুখ দুঃখে সমান থাকে, যে মান অপমানে স্থির থাকে, সেই আমার প্রিয়। ঢেউ আসবেই, কিন্তু সমুদ্র হতে শিখো। পাঁচ, কামনা ও আসক্তি। কামনা মানুষকে দাস বানায়। যত চাও, ততই অভাব বাড়ে। ভোগে শান্তি নেই, শান্তি আছে সংযমে। যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারে, সে গোটা পৃথিবী জয় করে। ছয়, ভক্তি। আমি ধন চাই না, আমি জ্ঞান চাই না, আমি শুধু চাই তোমার সত্যিকারের ডাক। একটি পাতা, এক ফোঁটা জল, একটি ফুল, ভক্তি দিয়ে দিলে আমি গ্রহণ করি। কারণ ভক্তি কোনো বড় আয়োজন নয়, ভক্তি হলো নিঃস্বার্থ ভালোবাসা। সাত, ঈশ্বর সর্বত্র। আমি কেবল মন্দিরে নই, আমি আকাশে, আমি বাতাসে, আমি তোমার চোখের জলে। যেখানে সত্য আছে, সেখানেই আমি। যে সব জীবকে নিজের মতো দেখে, সেই আমাকে সত্যিকার দেখে। হে মানুষ, নিজের ওপর বিশ্বাস রাখো। উঠে দাঁড়াও, নিজের কর্তব্য করো, ভয় ত্যাগ করো। আমি তোমার সাথে আছি, যখন তুমি সত্যের পথে চলবে। শরণাগত হলে আমি কখনো ছেড়ে যাই না।